একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকার কেন গুরুত্বপূর্ণ এবং একটি গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকার কেন গুরুত্বহীন হয়ে পড়ে? আমাদের দেশে অনির্বাচিত সরকারের গুরুত্বহীনতা এবং তার যে প্রয়োজনীয়তা এটি সবসময় প্রশ্নবিদ্ধ হয়। তার চারটি কারণ। প্রথম কারণটি হলো অনির্বাচিত সরকারের সময় যেই অর্থনৈতিক প্রভাবটি পরিলক্ষিত হয়, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই সরকারের উপর একটি চাপ সবসময় প্রতীয়মান থাকে। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ব্যাংক এবং শেয়ার বাজার এবং বাজারে যে মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এটির মাধ্যমে প্রতীয়মান হয় যে একটি অনির্বাচিত সরকার তার শাসনামলে সে অর্থনৈতিক একটি চাপের মধ্যে থাকে এবং এটিকে থেকে সে উত্তরণের পথ খোঁজাটা তার জন্য দুরূহ হয়ে যায়। দ্বিতীয় কারণটি হলো সামাজিক যে বিন্যাস অর্থাৎ সামাজিক যে বিভাজন, এটি প্রকটভাবে পরিলক্ষিত হয়। সাম্প্রতিক কিছু ঘটনা এটি এর বড় প্রমাণ। বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবির জন্য যেভাবে তারা রাস্তায় নেমে অবরোধ এবং ভাঙচুর সহ অন্যান্য প্রক্রিয়া অংশগ্রহণ করছে এবং তাদের দাবি দাওয়াগুলো তৎক্ষণাৎ পূরণের জন্য যেই অ্যাটেম্প নিচ্ছে, এটি যে সামাজিক যে বিভাজন এটির একটি অন্যতম কারণ। দ্বিতীয়টি হচ্ছে আন্তর্জাতিক যে একটি চাপ থাকে, এটি এমনভাবে পরিলক্ষিত হয় যে আপনি এর থেকে বের হওয়ার জন্য সহজ কোনো উপায় একটি অনির্বাচিত সরকারের কাছে আছে বলে আমার মনে হয় না। কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং যে চাপ, সেটি অনির্বাচিত সরকার প্রতিটা পদে পদে তিনি টের পান। কারণ আন্তর্জাতিকভাবে প্রত্যেক বিশ্বের প্রত্যেকটি দেশ তারা ধরে নেয় যে একটি অনির্বাচিত সরকারের তার ডিউরেশন কম, তার মেয়াদ কম, তার যে কোনো কাজে কর্মে তারা সহযোগিতার হাত বাড়াতে তারা দ্বিধাবোধ করে এবং করলেও সেটি নির্দিষ্ট একটি সময়ের জন্য তারা করে এবং তারা টেকনিক্যালি সেটাকে হ্যান্ডেলিং করে। চতুর্থ যেটি হচ্ছে সেটি হচ্ছে গণতন্ত্রের অভাব। অর্থাৎ গণতন্ত্রের যে মানুষের 5টি মৌলিক চাহিদার যে বিষয়গুলি ছাড়াও যে আরও কিছু কিছু বিষয় যেটা আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনে আমরা পেতে চাই, সেটি একটি নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার থেকে কোনোভাবেই আমরা আশা করতে পারি না। কারণ দেশের ল অ্যান্ড অর্ডার যেভাবে বিঘ্নিত হয়েছে, বিশেষ করে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময় 8 তারিখের পরে আমরা আইনশৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি দেখতে পেয়েছি এবং মানুষ তার ন্যূনতম ন্যায্যতা এবং অধিকার থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে, সেটি মারাত্মকভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরে পড়েছে এবং সেটা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম উপরের মহল পর্যন্ত এটি প্রতীয়মান। অতএব এটি থেকে প্রতীয়মান যে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার অধিক গুরুত্বপূর্ণ এবং একটি অনির্বাচিত সরকার যে জনগণের স্বার্থ রক্ষা করতে তারা যে দ্বিধা এবং তারা যে প্রতিবন্ধকতার শিকার হন, সেটি আমাদের বর্তমান এই প্রেক্ষাপট থেকে আমরা খুব কাছ থেকেই বুঝতে পারি এবং এটি প্রতীয়মান যে একটি নির্বাচিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ এবং দেশের জনগণ আশা করে। ধন্যবাদ।